নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। তো বন্ধুরা, আজকে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, পিটুনিয়া। পিটুনিয়া গাছে এই সময় দাঁড়িয়ে কোন খাবার দেব এবং পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এবং তার পাশাপাশি দীর্ঘদিন ধরে ফুল পেতে হতে গেলে কোন কোন কাজ আমাদের করতে হবে, সবটাই আজকে ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যদি এই কেয়ারটা আপনি করতে থাকেন যতদিনের ব্যবধানে এবং আরও যে সমস্ত পরিচর্যা করতে হবে সেগুলো বলে দেব। তো সেই মতো যদি পরিচর্যা করেন, আপনার পিটুনিয়া গাছের ফুল ফোটা কোনো দিন শেষ হবে না। ঝুড়ি ঝুড়ি ফুল আপনার পিটুনিয়া থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন। গাছের বৃদ্ধি এবং তার পাশাপাশি পিটুনিয়া গাছের ফুল সব মিলিয়ে আপনার বাগান কিন্তু সুসজ্জিত হয়ে থাকবে এই পিটুনিয়ার ফলে। কারণ শীতের রানী পিটুনিয়া বলাই যেতে পারে, কারণ এর যে অপরূপ সৌন্দর্য, বিভিন্ন কালার ভ্যারাইটির, সেটা কিন্তু অবশ্যই প্রজাপতিদের পাশাপাশি আমাদেরও আকর্ষণ করে। তো বন্ধুরা, যে কাজটা করতে হবে সেটা কিন্তু একটা ছোট্ট কাজ, সেটা দেখাবো। গাছটার সামনে দাঁড়াবেন, গিয়ে দেখবেন, গাছটাকে পরিদর্শন করবেন এবং গাছের মধ্যে যে সমস্ত ফুলগুলো ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে যে ডাঁটি সমেত যে অংশটা দেখিয়ে দিচ্ছি, সেই জিনিসটাকে আপনারা খালি পিঞ্চিং করতে থাকবেন বা কেটে ফেলতে থাকবেন। তাহলেই গাছ দেখবেন ঠিক এইভাবে ঝোপালো হতে থাকবে ধীরে ধীরে এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনি আপনার বাগানের গাছটি থেকে পেতে থাকবেন। তো বন্ধুরা, সহজ পরিচর্যা, সঠিকভাবে পরিচর্যা করতে গেলে অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস আপনাকে দেখতে হবে। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে চলে আসে। তাই বলবো যে এইভাবে পরিচর্যা করতে থাকুন। বাগানের পাশাপাশি আপনার মনও কিন্তু ভরে উঠবে পিটুনিয়ার মতনই রং বেরঙে। তো বন্ধুরা, এই যে পিটুনিয়া শীতের ফুল এবং শীতের পর অবধিও এই ফুল কিন্তু ফুটতে পারবে যদি আমি স্টেপ বাই স্টেপ যেরকম পরপর পরিচর্যা আজকে দেখাচ্ছি, আগামী দিনে আবার নিয়ে আসবো। সেই তরল খাবার আপনার গাছকে দেবেন। হ্যাঁ, এখানে এক্ষেত্রে একটা কথা বলে দিই, যারা মাটিতে মিক্সড খাবার অর্থাৎ সলিড ফুড, তরল নয়, এখনও দেননি, তারা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই 3টে উপাদান ভালো করে মিক্সড করে নেবেন একটা 8 বা 10 ইঞ্চি টবের জন্য। নিয়ে 1 টেবিল চামচ করে নিয়ে টবের মিডিয়ার চারিধারে দিয়ে দিতে পারেন। আর যাদের মিক্সড খাবার দেওয়া হয়ে গেছে তারা কিন্তু এইবার থেকে কেবলমাত্র তরল খাবার প্রয়োগ করে যাবেন। সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল। আর আজকের যে খাবারটা দেখাতে চলেছি সেটা অবশ্যই বলে দিচ্ছি এবং দেখাচ্ছি কী কী খাবার। তার আগে দেখে নিন, এই যে শুকনো ফুল ফুটে যাচ্ছে, তারপর এই যে অংশটা দেখছেন বীজ, এটা পিটুনিয়ার। তো এই অংশটাকে আপনাকে কেটে ফেলতে হবে, না হলে কিন্তু পিটুনিয়া গাছ দীর্ঘদিন ধরে ফুল দেওয়ার যে ব্যাপার সেটা কিন্তু আপনি পাবেন না। এবং এই যে কেটে ফেললাম, এইটা বীজ। তো এই বীজ গাছ যখন তার প্রক্রিয়া কমপ্লিট করে ফেলে, অর্থাৎ গাছ চারা গাছ এনে বসানো হয়, তারপর সেই গাছে যখন আমরা পিঞ্চ করে করে ঝোপালো করি, তারপরে যখন সেই গাছে ফুল আসে, ফুল ফোটার পর বীজ যদি এসে যায়, তখন গাছ মনে করবে যে তার কার্য সম্পন্ন হয়েছে, অর্থাৎ তার আর কিছু দেবার নেই। অর্থাৎ এই সময়ে দাঁড়িয়ে যদি আপনারা এই ফুল ফুটে যাওয়ার অংশগুলোকে কেটে বাদ দিতে পারেন, তাহলে গাছ কিন্তু আরও নতুনভাবে নিজেকে মেলে ধরবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। আর যদি এই শুকনো ফুল সমেত বৃন্তগুলোকে না কাটেন এইগুলোকে, তাহলে কিন্তু এখান থেকে আর কোনো নতুন ডাল বেরোবে না আর নতুন কোনো ফুলও আসবে না। তো বন্ধুরা, যেভাবে বললাম এই পরিচর্যাটা আপনাকে করতে হবে। শুকনো ফুল সমেত ডাঁটিগুলোকে কেটে ফেলবেন, দেখবেন সেই পাতার সাইড থেকে আবার নতুন ডাল, নতুন শাখা গজাচ্ছে। আর যত নতুন শাখা এই পিটুনিয়ায় আসবে, জানবেন তত পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে আগামী দিন ধরে পাবেন। তো জানুয়ারি মাস পুরো এবং ফেব্রুয়ারি মাস পুরো, এই দুটো মাস কিন্তু পিটুনিয়া ভরিয়ে রাখবে আপনার বাগানকে ফুলে ফুলে। আর তার পাশাপাশি যদি সঠিক পরিচর্যা, খাবার দাবারগুলো আমি যেভাবে দিতে থাকবো, সেইভাবে দেখাতে থাকবো, সেইভাবে যদি করতে থাকেন, তাহলে দেখবেন আপনার পিটুনিয়া গাছ কিন্তু মার্চ এপ্রিল অবধিও ফুল দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যে বিষয়টা নিয়ে আলোচনার মুখ্য বিষয় যে গাছে কি খাবার দেব, সেটা এবারে আমি কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি। তো এই যে দেখুন, ছোট ছোট অংশ আমি কিন্তু কাটতেই থাকি এরকম, এবং গাছ কিন্তু ঝোপালো হতে থাকে আর তার পাশাপাশি ফুলও আসতে থাকে নতুনভাবে। তো এবছর একটু লেট করেই শুরু করেছি। যারা রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলে, তারা জানেন যে এবারে বাগান করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে শুরুতে।
ব্যক্তিগত কিছু কাজ, অফিসের কাজ ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো এই সমস্ত একটু সময় লেগে গেছে আর কি। তো যাই হোক, সেসব কথা থাক। এখন যে দ্রবণটা বানানো দেখাচ্ছি, এই তরলটা আপনাকে দিতে হবে 1 লিটারের একটা কন্টেনারে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। যাদের যত বেশি গাছ তারা সেইভাবে বানিয়ে নেবেন। আমি 1 লিটারের যে দ্রবণ সেই তার হিসেবটা দেখিয়ে দিচ্ছি। তো 1 লিটার কৌটোর মধ্যে আমি কিন্তু 500 ml নর্মাল জল নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন সরিষার খোল পচা জল, আমি জানি প্রত্যেকটা বাগানই করে রেখে দিয়েছেন, এই সরিষার খোল পচা জল তৈরি করে রেখেছেন। আমি এই সরিষার যে সরিষার খোল পচা জল, এটা কিন্তু আমি অর্ধেক নেব, অর্থাৎ 500 ml এই সরিষার খোল পচা জল নেবো এবং 500 ml সাধারণ জল নেব। এই দুটো জিনিস আমি কিন্তু মেশাবো। তো এই সরিষার খোল পচা জলটা তৈরি করেছি কীরমভাবে, 10 লিটারের বালতি এটা। তো 10 লিটার বালতির মধ্যে 200 গ্রাম সরিষার খোল আছে, আর 50 গ্রাম রয়েছে নিম খোল, দুটো মিলিয়ে 250 গ্রাম। তো এই দুটো জিনিস আমি কিন্তু এই ভিজিয়ে রেখে দিয়েছি, সরিষার খোল এবং নিম খোল। তো এইটা ভিজানো দ্রবণ। তো অর্ধেক আপনারা নিতে হবে 500 ml সাধারণ জলের সাথে মিশে গেল। দেখুন 500 ml জলের কালারটা দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে সরিষার যে খোলের জল কতটা পাতলা হয়েছে। কারণ আপনি যে সরিষার খোল জলটা বানাবেন সেটার উপরে নির্ভর করে অনেকটাই যে কতটা পরিমাণ দিচ্ছেন। আমি যে পরিমাণটা বললাম ওই পরিমাণে ভেজাবেন, তাহলে অর্ধেক অর্ধেক নিলে সুবিধা হবে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। গাছে নতুন পাতা আসবে, গাছের পাতা সবুজ থাকবে, কখনো কিন্তু ক্লোরোসিস গাছকে ধরবে না, বা যে সাদা পাতা হয়ে যায় অনেক সময় পিটুনিয়া গাছে দেখা যায়, সেই জিনিসগুলো একটাও হবে না এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টের মানে ব্যবহারের ফলে। তো সরিষার খোল পচা জলের সাথে হাফ টেবিল চামচ, চা চামচ নয়, হাফ টেবিল চামচ পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট দিতে হবে। আর এই যে জিনিসটা দেখছেন এটা সুফলা 10-26-26 বা এনপিকে 10-26-26, যেটাকে বলা যায় যে গ্র্যানুয়ালস আকারে আছে। তো এই 10-26-26 আমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে এই হাফ টেবিল চামচ পরিমাণে। মানে হাফ টেবিল চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, হাফ টেবিল চামচ এই 10-26-26 এনপিকে বা সুফলা 10-26-26 আপনারা পেয়ে যাবেন। দামও খুব একটা বেশি নয়, আপনারা কিনে নিতে পারবেন, অনলাইন হোক বা যে কোনো ফার্টিলাইজার শপ থেকে পেয়ে যাবেন। তার পাশাপাশি যেটা দিতে হবে 2 ml পরিমাণে আপনাকে নিতে হবে এই হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড 2 ml আপনি জলেতে নিয়ে নেবেন। এই হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মেশনে যা আছে যাদের আমার মতো, তারা 2 ml নেবেন। যাদের কাছে ডাস্ট বা দানাদার ফর্মেশনে আছে তারা 2 চা চামচ নেবেন, টেবিল চামচ নয়, 2 চা চামচ আপনারা নেবেন। নিয়ে এই জলের সাথে মিশিয়ে নেবেন, বা আইসক্রিম খাওয়ার যে চামচগুলো হয় সেই চামচে 2 চা চামচ মানে 2 চামচ আপনারা নিয়ে নেবেন ওই ডাস্ট ফর্মেশনে থাকলে। তো এরপরে যেটা কাজ হবে, এই এনপিকে 10-26-26 অর্থাৎ 10 ভাগ নাইট্রোজেন আছে, 26-26 করে ফসফরাস এবং পটাশিয়াম আছে। তো যেটা কিনা গাছের বৃদ্ধির পাশাপাশি ঘটাবে প্রচুর পরিমাণে ফুল এবং গাছের শিকড় বৃদ্ধি হবে, গাছ বৃদ্ধি পাবে। তো এই তরল দ্রবণটা যেটা বানানো দেখাচ্ছি, এই তরল দ্রবণটা কতটা পরিমাণে দেবেন সেটা দেখাবো বা বলবো। আর এটাকে দিতে হবে 20 দিনের ব্যবধানে, অর্থাৎ আজকের দিলাম, 20 দিন পরে আবার এই তরল দ্রবণ দেবো। এর মাঝে আপনারা দিতে পারেন সপ্তাহে একবার করে পেঁয়াজের খোসা ভেজানো জল বা কলার খোসা ভেজানো জল, মানে পটাশিয়াম জাতীয় যে সার সেইগুলোকে প্রদান করতে পারবেন। সপ্তাহে 2বার করে সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে নিয়ে দিতে হবে। তো দেখুন দ্রবণটা তৈরি হয়ে গেছে। আর এই যে হচ্ছে মানে মাপ, এটা অনুষ্ঠান বাড়িতে খাওয়া যে জলের গ্লাস দেওয়া হয়, সেই 200 ml এর মতন জল এতে কিন্তু ধরে। তো এই তরল দ্রবণটা বা তরল সারটা আমরা পিটুনিয়া গাছকে খাওয়াবো। এবং এটা কতটা পরিমাণে খাওয়াবো, এটাকে দেবো এই 200 ml পরিমাণে। আমরা 8 বা 10 ইঞ্চি টবেতে আমরা কিন্তু প্রদান করতে পারবো এই 200 ml যে তরল, এটা কিন্তু আমরা দিয়ে দেবো। আর এটা 20 দিনের ব্যবধানে আর দ্বিতীয়বার আবার রিপিট করব। আর তার মাঝে মাঝে চলবে 1 দিন ছাড়া বা 2 দিন ছাড়া কলা খোসা ভেজানো জল বা সরিষার খোল পচা ভেজানো জল ইত্যাদি ইত্যাদি এরমভাবে দিয়ে যেতে হবে। তো যে পরিচর্যা, যে খাবার দাবারটা দেখালাম, সেটা কিন্তু আপনারা যদি দিতে থাকেন আপনাদের গাছ যেমন দ্রুত ঝোপালো হবে, তেমন কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলের দেখা মিলবে আপনাদের পিটুনিয়া গাছে। আর অবশ্যই গাছের পাতাগুলোকে তুলে তুলে আপনারা কিন্তু জলটা দেবেন বা সার দেবেন। কারণ পিটুনিয়া গাছের পাতার মধ্যে যদি মাটির সাথে সংস্পর্শ লেগে থাকে এবং সেইখানে যদি জল পড়ে ভিজে যায়, তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটে। আর যদি একবার পিটুনিয়ায় ছত্রাকের আক্রমণ ঘটে তাহলে কিন্তু আর বাঁচানোর সম্ভাবনা থাকে না।
তো সেই জন্য যাতে ছত্রাক না লাগে সেই জন্য এই পরিচর্যাটা করতে হবে। আর অবশ্যই আপনারা কিন্তু পিটুনিয়ার মাটিতে মানে 15 দিন ছাড়া বা 20 দিন ছাড়া একবার ছত্রাকনাশকও জলে গুলে প্রদান করতে পারেন, মানে গাছের পাতায় স্প্রে করে দিলেন বা টবের মিডিয়ায় দিয়ে দিলেন। তো এটা যেটা দেখলেন এটা তো দেখালাম। আর মাসে 2 বার যেটা করতে হবে আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট, এই সময় তো গাছের পাতায় স্প্রে করতে পারবেন না, ফুল থাকবে কুঁড়ি থাকবে, জলেতে গুলবেন 1 লিটার জলে গুলে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিতে হবে টবের মিডিয়ার মধ্যে। অর্থাৎ যদি মাইক্রোনিউট্রিয়েন্ট লিকুইড ফর্মেশনে থাকে 1 লিটার জলে 1 ml নেবেন, ডাস্ট ফর্মেশনে থাকলে 1 লিটার জলে 1.5 চা চামচ নেবেন, নিয়ে সেটা জলে গুলে তার থেকে 50 ml থেকে 75 ml জল নিয়ে টবের মিডিয়ায় আপনারা দিয়ে দেবেন। ব্যাস, এই হলো পিটুনিয়ার পরিচর্যা। এভাবেই করুন, অবশ্যই ফুলে ভরে থাকবে পিটুনিয়া গাছ। আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।